তোমার সমস্যা কি? এই কি করতেছেন ভাই? আপনি আমার গায়ে হাত তুলছেন। আঙ্গুল লারো কেন? এই ভোর দুপুর বেলা তোমরা যাইতেছো শপিং এ? তো কখন যায় শপিং এ? হ্যাঁ, রাত 10টার পরে। এই চলো তো মা, দূর কার সাথে কথা বলতেছি, আমার মোটেই না। লাঞ্চ করতে আসলাম, আমার কি লাঞ্চ দিবা না তোমরা? রান্না বান্না করে আসো, যাই খাওয়া জানাই। চল। বুঝলাম না। বউয়ার শাশুড়ি দুইজনে মিলা কি দুই জুতো দুই গেলে বাড়ি দিছে? হ্যাঁ, আর বলেন না আব্বা। আর বলুম না তো। আর কয়দিন পরে তো তোর হোয়া তোর বউ আর তোর হরি তোর মুখের উপরে মুতবো, তারপরে খাবি সেভেন আপের মতন মজা। এই নিজুম নিজুম, আরে কি সমস্যা কি? হ্যাঁ, খাবার দাও, খিদা লাগছে তো। খাবার দাও। হাতে কি ঠাড়া পড়ছে? হ্যাঁ, নাকি হাত লুল হয়ে গেছে? নিজের খাবার নিজে বাইরে লইতে পারছ না? টেবিলে খাবারটা বাইরে দাও, এমন করো কেন? আমি কারো খাবার টাবার দিতে পারবো না, নিজেটা নিজে নিয়ে খান। সবসময় তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো, আমি বুঝি না। কি করবো, তোমার চুম্মা দিব? আর শোনো, কি শুনবো? আমার মারে কমু জানে বাসা থেকে বাইরে হয়ে যায়। শোন, তুমি ঠিকই বলছো। এমনি ঘাটটা ধরমু আর এমনি করে বাইর করে দিব। বিয়ের আগে কথা ছিল আমার মা আমার সাথেই থাকবে। বিয়ার আগে কথা ছিল, আমার পোলা কইছিল হ্যাঁ, কইছি দেখি দাঁড়াচ্ছে। তোমার হলে আমার পোলা এক কাটে ঘুমাইবো আর তোমার মায়ের হলে আমি আরেক কাটে ঘুমামু। এগুলো কোন ধরনের আছে? এবার ধাক্কা দোকা অসভ্য কথাকার বেয়াদব। গায়ে হাত দিল কেন? চটকে হাত ফলাই দেবো। কারে জটকে মারবে? আবার গায়ে হাত দো। হ্যাঁ, তোরে আমি এক্ষণ এই মুহূর্তে আমি তোরে ডিভোর্স দিমু। দে বাইরে ডিভোর্স দে, আগে ডিভোর্স দে। তোরে তালাক দিমু। তোরে তালাক দিলে কি হইব আমার? তোরে এক্ষণ আমি তালাক দিলাম। উফ, এই অসময় আবার কে আসলো? কোন চোলা? কি হইলো, তোমরা কই যেতেছো? শপিং এ চল মা। শপিং এ মানে? শপিং করতে যাইতেছি। তো আমারও তো কিছু বলো নাই। সব কথাকে বলা লাগবো জামাই তোমারে? আমি কি তোমার কৈফিয়ত দিয়ে চলাফেরা করবো এখন? তা আমার একটু বলবা না? না নিয়ে যাও, আমার তো বলবা। বলার প্রয়োজন মনে করি না, তাই বলি নাই। সরো। এই ভোর দুপুর বেলা তোমরা যাইতেছো শপিং এ? তো কখন যায় শপিং এ? হ্যাঁ, রাত 10টার পরে। এই চলো তো মা, দূর কার সাথে কথা বলতেছি, আমার মোটেই না। লাঞ্চ করতে আসলাম, আমার কি লাঞ্চ দিবা না তোমরা? রান্না বান্না করে আসো, যাই খাওয়া জানাই। চল। বুঝলাম না। সব কথাই জিজ্ঞেস কর। ফাজিল। শালা বিয়ে করলাম, বউ নিজের মতো করে চলে সব। এই যে খারাপ। সৌদি আরবের প্রিন্স হেন কি লাভবা? গিয়েছে বউয়ার শাশুড়ি দুইজনে মিলা কি দুই জুতো দুই গেলে বাড়ি দিছে? হ্যাঁ, আর বলেন না আব্বা। আর বলুম না তো। আর কয়দিন পরে তো তোর হোয়া তোর বউ আর তোর হরি তোর মুখের উপরে মুতবো, তারপরে খাবি সেভেন আপের মতন মজা। দুপুর বেলা এখন এলাম খাইতে, কই বউ সুন্দর করে খাবার দাবার বাইরে দিব, কইব নও খাও। কি না, দুপুর বেলা এখন গেছে মারে নিয়ে মার্কেটে। কি কইব? নাও খাও। তার কইছিলাম না যে বিয়া করছস, তোর বউ আছে, তোর শাশুড়ির এই বাড়িতে রাখিস না? না করছিলাম? আমার কথা শুনছিলি? হ্যাঁ না আব্বা, শাশুড়ি মায়ের মতো থাক। শাশুড়ি এখন মা থুয়া এখন কি হয়েছে? হ্যাঁ, শাশুড়ি এখন তোমার ওই যে মোটা বরাক বাস আছে না, এই বাসায় না ফক করে ঢুকাই দিব। আমি কি আগে জানতাম যে এরকম করবো? আগে কেউ জানে না, পরে যখন দোকানের সময় জানে আর কি। ব্যথা পায় ওসম জানে। এখন তো তোর ব্যথা পাওয়ার সময় হয়েছে, কার কয়দিন পরে আরো বুঝবি, তখন ফোটায় ফোটায় রক্ত পড়বো, ওসম বুঝবি। যা। এই এই ওঠো না। এই নিজুম নিজুম, আরে কি সমস্যা কি? হ্যাঁ, খাবার দাও, খিদা লাগছে তো। খাবার দাও। হাতে কি ঠাড়া পড়ছে? হ্যাঁ, নাকি হাত লুল হয়ে গেছে? নিজের খাবার নিজে বাইরে লইতে পারছ না? টেবিলে খাবারটা বাইরে দাও, এমন করো কেন? আমি কারো খাবার টাবার দিতে পারবো না, নিজেটা নিজে নিয়ে খান। সবসময় তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো, আমি বুঝি না। কি করবো, তোমার চুম্মা দিব? আর শোনো, কি শুনবো? তোমার আম্মুরে বলবা তুমি বাসায় যাইতে গা, আমার ভাল লাগে না এইসব। আমার আম্মুরও কমু, আমাকে বাসা যাইতে গা। হ্যাঁ, নাম নাম। কি কইছিস তুই? কি কইছি? আমার আম্মুরও কমু জানে আমাকে বাসা জায়গা। ঠিকই তো কইছি। আমার মারে কমু জানে বাসা থেকে বাইরে হয়ে যায়। শোন, তুমি ঠিকই বলছো। এমনি ঘাটটা ধরমু আর এমনি করে বাইর করে দিব। কত বড় সাহস! কয় কি আমার মারে বাইর। কি পাইছস না? তোর শ্বশুর এরকম কি আচরণ করে এগুলা? কি করবো, তোমার জাফরায় ধরে চুমাইবো? হ্যাঁ, কি অবস্থাটা না কর? ফাজিল মাইয়া বিয়া দিছ, নিজে হাঙ্গা বইছ নে।
সমস্যা কি আপনার? সমস্যা বুঝো না? পোলার লোক এরকম আচরণ করো কে? আমার হাজবেন্ডের সাথে আমি কিভাবে আচরণ করব না না করব সেটাকে আমি আপনি থেকে শিখবো। তোমার যেভাবে মন চায় ভাবি করো তুমি, কিন্তু এরকম কিছু করবে না যেটা করলে মানুষ খারাপ করবো। কে খারাপ বলে না বলে সেটা আমার দেখার দরকার নেই। তোমার তো দেখার দরকার না থাকলে তোমার মায়ের না তুমি এখান থেকে বেরো। আমার পোলা তোমার বিয়ে করছে, তোমার মায়ের বিয়ে করে নাই। বিয়ের আগে কথা ছিল আমার মা আমার সাথেই থাকবে। বিয়ার আগে কথা ছিল, আমার পোলা কইছিল হ্যাঁ কইছে দেখি না ও তোমার হইলে আমার পোলা এক কাটে ঘুমাইবো, আর তোমার মায়ের হইলে আমি আরেক কাটে ঘুমামু। এগুলো কোন ধরনের আচরণ? এবার ধাক্কা দাও অসভ্য কথাকার বেয়াদব। গায়ে হাত দিলো কেন? চটকে হাত ফলাই দেবো। কারে জটকে আবার মারবে? আবার গায়ে হাত দাও। হ্যাঁ এই যে ভাই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। বেশি ই করলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো, আর আপনার ছেলেকে বলে আমার মেয়েকে তালাক দিয়ে আমি যাবো গা। সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? এরকম করো কে তুমি? কষাই মতো মাংস কাটো। আপনার সমস্যাটা কি? আবার এমনি এমনি আঙ্গুল করো কে? সমস্যা কি তোমার? সমস্যা কি? এই কি করতেছেন ভাই? আপনি আমার গায়ে হাত তুলছেন আবার কেন? আঙ্গুল লারো কেন? বেয়াদব। শোনেন বিয়াই, আপনার সাথে ঝগড়া করার মতো মন মানসিকতা আমার নাই। এর কারণ কি জানেন? আপনাদের মতো কিছু নারীদের জন্য এই বর্তমান সমাজে শতকরা ৯৯টা মেয়েদের সংসার ভাঙতেছে, শুধু আপনাদের মতো মায়েদের কারণে। আপনারা যদি একটু সচেতন হইতেন না, তাহলে কিন্তু সংসারগুলি ভাঙতো না। একটু সচেতন হন, একটু মাথার মধ্যে বুদ্ধি ঢুকান। আপনার লজ্জা করে না? মেয়ের জামাইয়ের বাড়িতে আইসা, মেয়ের শ্বশুর বাড়িতে এসে পড়ে রয়েছেন, লজ্জা লাগে না? সারাদিন বাড়িতে 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, তারপর নিজের বাসায় থাকবেন, মেয়ের সংসারে থাকে না। যারা নির্লজ্জ নির্বোধ তারা মেয়ের সংসারে পড়ে থাকে। তোর শ্বশুর কি বলা শুনছ তুই? ঠিকই আমি শুনছি। আমি তার থাকবো না। আপনি থাকবেন কেন? আপনার তো লজ্জা নাই, লজ্জা শরম নাই আপনার। আপনি ভাবছেন মেয়ে বিয়ে দেয়, মেয়ে জামাই নিয়ে ঘুমাইবো, আমি ওই মেয়ের শ্বশুরের লগে গিয়ে আরেক ঘরে ঘুমামো। আপনার এত চুলকানি কে? অসভ্য মহিলা। জান না কে দাঁড়ায় রয়েছেন কেন? আমি আমার মেয়েকে নিয়ে যাবো। আপনার মেয়ে সহ আপনি বেরোন এখান থেকে। আমার ছেলেকে দিয়ে আমি তালাক দেওয়াবো ওকে। আপনার মেয়ের ভাত আমি খাওয়াবো না। যান বলুন। এই চল। তাহলে এমা। ভাইরা বটকির বাচ্চা, বটকি ফাজিল গুনানের আরামদাদা আজকে আইলো কামের থেকে। অনেক কমু যে তুই তোর বউয়ের যদি কালকার মধ্যে তালাক না দেস, তোরও আমি বাড়ির থেকে বের করে দেবো। তোর আমি দেখে শুনে বিয়া করামো। ওই মতি মিয়ার মাইয়ার লগর আমি বিয়া দিয়ে দেবো। এই সপ্তাহের মধ্যে বিয়াতে আমি দেখাই দেবো। আমার নাম করম আলী। এই আমি যাইতেছি, তোর বাসায় আমি আর থাকবো না। আরে মা, ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে যাইও না, থাকো তুমি। এবার থাকবো কি তোর শ্বশুরের কথা শোনার জন্য? আরে কিছু বলবে না, এখন চলো তো, এত রাগ করো না। ছাড় দে, আমি থাকবো না। আরে তুমি না থাকলে আমি কিভাবে থাকবো এই বাড়িতে? চলো আসো। তুই থাক, আর তোর শ্বশুর বাড়ি তোর থাকতে হবে। তুমি বোঝার চেষ্টা করো, এভাবে হঠাৎ করে চাইলে কেমন কি? এই বাড়ি ঘর আম করে আতাইতে হইব না? এই বুড়ারা মারতে হইব না? তোর শ্বশুর যে আমার যে অপমান করছে তুই কি কেন শুনোস নাই? একটু অপমান সহ্য করো। বড় কিছু পাইতে হইলে একটু ধৈর্য ধরতে হয়, অপমানে সহ্য করতে হয়। আচ্ছা তোমাকে জামাই আহো, দেখো কি গারান্ডা গারায় আজকে, বুঝো নাই? তোর স্বামী তোর কথা শুনবো, তোর স্বামী তো তার বাপের ও কথা মতো শুনবো শুনবো। না, ওর 14 গোষ্ঠী শুনবো, ও শুনবো না, ওর বড়টা শুনবো। ওর বাপের বুড়া দেখে কিছু কইলাম না, নাহলে তখন আমি আমার হাত উঠে যেত গালে। তুই কি করবি এটা আমার জানা আছে। তুমি শুধু দেখো এই বাড়ি ঘর হাত করবো আমরা। চলো মা চলো। ছাড় দে তুই আমার, আমি থাকবো না বলছি না। কি যে ওই তো স্বামী আইছে, কি করবি না এখন কর। তোমার বাবার এত বড় সাহস হয় কি করে আমার মারে বাইরে যেতে বলে? আমাকে বলে তোমার ডিভোর্স দিয়ে দিতে। কেন? উনি কেন বলবে এসব কথা? আব্বা তো ঠিকই বলছে। ঠিকই বলছে। তোমার কিভাবে সাহস হয় আমার বাবার সাথে খারাপ ব্যবহার করার? তোমার বাবার কিভাবে সাহস হয় আমার মার সাথে খারাপ ব্যবহার করার? তোমার মতো বোন না আমার কোনো দরকার নাই। তুই কি মনে করছিস তোর মতো বাদাইম্মা, তোর মতো আর পলিটিক্স এর স্বামী আমার দরকার আছে? জীবনও নাই। তোরে আমি এক্ষণ এই মুহূর্তে আমি তোরে ডিভোর্স দিব। দে ডিভোর্স দে, আগে ডিভোর্স দে। তোরে তালাক দিমো? তোরে তালাক দিলে কি হইব আমার? তোরে এক্ষণ আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাইরো এত সহজে বেড়ে যাবো? বাইরো। 5 লাখ টাকা আগে দে, তারপর বাইরে যেতেছি। দে কাবিনের টাকা। এই ব্যবসাটাই তো শিখছে মেয়েরা এখন। যা কালকে এসে চেক নিয়ে যাই, সকালে যা চেক রেডি করে রাখবো। বাইরো। আইতে পারবো বাইরো। না, বাসায় পাঠাই দিবি আমার। পাড়াই দিমু বাসায়, যা চলো মা। চেক পাড়াই দিমু না, যা। আর ব্যবসা তোর লয়ে বইছে। মতো পোলারে না দেখালো বুঝছিস? আরে আয় না তুই চলে আয়। তোর মতো মেয়েকে কারণে সংসারে কোনোদিন সুখী হয় না। অসভ্য মেয়ে, জীবনটাই আমার তেজপাতা বানাই দিল।